রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরের ওয়াকওয়ে। পর্যাপ্ত নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত নজরদারি না থাকায় ওয়াকওয়েতে হাঁটাচলার সুস্থ পরিবেশ নেই। সঠিক ব্যবস্থাপনার অভাবে কোটি টাকার এই প্রকল্প বিনোদন প্রেমীদের জন্য এখন চরম ভোগান্তির কারণ। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2009 সালে শীতলক্ষ্যা সহ রাজধানীর আশেপাশের 4টি নদী রক্ষায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিকে নির্দেশ দেয় হাইকোর্ট। 2014 সালে শীতলক্ষ্যার দুই তীরে নির্মিত হয় ওয়াকওয়ে। শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খাল ঘাট পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার ওয়াকওয়ে হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে সচেতন মহল। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং মানুষের হাঁটাহাঁটির জন্য এই পথ নির্মাণ হলেও এখন যেন অসুন্দরের প্রতীক হয়ে উঠেছে। ওয়াকওয়ের রেলিংয়ে বাঁধা হয় জাহাজের রশি, এতে বিভিন্ন স্থানে ভেঙে গেছে রেলিং। এছাড়াও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখানে। যারা নাকি কম দামে চাউরি আছে এরা তো বাসা চাই নাকি ব্লটিং গেলে উদয় ফেলা দেয়। বড় লোক যারা তারা তো ডাইরেক্ট সাইডে দেয় ডেঞ্জার মাঝে। যে ময়লা ফালায়, আমরা এখানে কাজ করি সারাদিন, আমরা গন্ধের জ্বালায় থাকতে পারি না। এখানে বসতে গেলে দুর্গন্ধ বের হয়, ময়লা আবর্জনা ফেলে। সচেতন মহলের মতে কর্তৃপক্ষ সচেষ্ট হলে ওয়াকওয়ের বেহাল দশা রোধ করা সম্ভব। প্রতিটি বাড়ির মালিক এই ময়লা ফেলতে ফেলতে ওয়াকওয়েগুলো ভগ্নদশা হয়ে গেছে, ওয়াকওয়েগুলো রীতিমতো ময়লার স্তূপ হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে পরিবেশ বলতে আর কিছু থাকবে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ওয়াকওয়ে রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা করণীয় সব করুন। ওয়াকওয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। ওয়াকওয়ের পাশে যাতে ওয়াকওয়েতে না বাঁধে, গাছগুলি যাতে পণ্য পরিবহনের ক্ষেত্রে করা হয়, সেক্ষেত্রে আমাদের বোলার্ডের বেশ কিছু আমরা ডিমার্কেশন করে দিয়েছি এবং সেই বোলার্ডগুলি অলরেডি স্থাপনের কাজ চালানো হয়েছে। এই বোলার্ডগুলি যদি স্থাপন করা হয় তো সেক্ষেত্রে আপনার ওয়াকওয়েতে বাধার প্রবণতা কমে আসবে। পুঁতিময় দুর্গন্ধ নয়, সুন্দর পরিবেশে ওয়াকওয়েতে মানুষ হাঁটতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মহুরা সংবাদ।